ইয়াজুজ মাজুজ দ্বিতীয় খণ্ড, শেষ সময়ের ভয়াবহ ঘটনা। অনেক সময় পেরিয়ে গেছে, পৃথিবী আবারও মানুষে ভরে উঠেছে, সভ্যতা এগিয়ে গেছে অনেক দূর, কিন্তু অদৃশ্য এক সত্য রয়ে গেছে। সেই প্রাচীরের ওপারে এখনও বন্দী আছে ইয়াজুজ ও মাজুজ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কেয়ামতের একেবারে কাছাকাছি সময়ে আল্লাহর হুকুমে সেই শক্ত প্রাচীর একদিন ভেঙে পড়বে, আর সেদিন মুক্তি পাবে সেই ভয়ঙ্কর জাতি। তারা বেরিয়ে আসবে দলে দলে, অসংখ্য, অগণিত, যেন এক প্রবল ঢেউ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে, চারদিকে ছড়িয়ে পড়বে, থামানো যাবে না তাদের। সেই সময় পৃথিবীতে থাকবে আরেকটি বড় ঘটনা। আসবেন মহান নবী ঈসা আলাইহিসসালাম। তিনি দাজ্জালের ফিতনা শেষ করার পর মানুষকে নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করবেন, কিন্তু হঠাৎই আল্লাহ তাকে ও মুমিনদের সতর্ক করবেন। ইয়াজুজ ও মাজুজ বের হয়েছে, এখন তাদের মোকাবিলা করার শক্তি কারণেই তোমরা পাহাড়ে আশ্রয় নাও। তখন ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা নিরাপদ স্থানে চলে যাবেন, কারণ এই জাতি এতটাই শক্তিশালী ও সংখ্যায় এত বেশি হবে যে সরাসরি তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তারা যা পাবে তাই ধ্বংস করবে। বলা হয় তারা এমনকি নদী, নালা, হ্রদের পানি পর্যন্ত পান করে ফেলবে। পৃথিবী তখন প্রায় শুকিয়ে যাবে, মানুষ হয়ে পড়বে অসহায়, খাবার থাকবে না, পানি থাকবে না, চারদিকে শুধু ভয় আর আতঙ্ক। এই কঠিন সময়ে ঈসা আলাইহিসসালাম এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন এই ভয়ঙ্কর জাতি থেকে। তারপর ঘটবে এক অলৌকিক ঘটনা। আল্লাহ তার অদৃশ্য শক্তি দ্বারা ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করে দেবেন। হাদিসে বর্ণিত আছে, তাদের ঘাড়ে এক ধরনের ক্ষুদ্র কীট বা রোগ সৃষ্টি হবে, যার ফলে এক রাতের মধ্যেই তারা সবাই মারা যাবে। হঠাৎ করেই পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা তখনও শেষ নয়। তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে চারদিকে। তখন আবার ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আকাশ থেকে বড় বড় পাখি পাঠাবেন, যারা সেই মৃতদেহগুলো তুলে নিয়ে দূরে সরিয়ে ফেলবে। এরপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, পৃথিবী পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে মুছে নতুনের মতো হয়ে উঠবে। পৃথিবীতে আবার ফিরে আসবে শান্তি, বরকত আর স্বস্তি। এই কাহিনী আমাদের শেখায়, যখনই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ আসে, আল্লাহর সাহায্যই হয় সবচেয়ে বড় আশ্রয়। মানুষ যত শক্তিশালীই হোক, আল্লাহর শক্তির সামনে সবকিছুই ক্ষুদ্র।